السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فسبحان الله حين تمسون وحين تصبحون وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون. قال النبي صلى الله عليه وسلم: إن العهد الذي بيننا وبينهم الصلاة، فمن تركها فقد كفر، أو كما قال عليه الصلاة والسلام. قال تعالى في تعظيم حبيبنا سيدنا نبينا وشفيعنا محمد صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله। আপনাদের কাছে খারাপ লাগছে? দুরূদ শরীফ পড়ছি শ্রেষ্ঠ নবী
শাফাতের কান্ডারি, রহমতের নবী, যার কারণে ইহকাল নাজাত পাওয়া যায়, মরণে নাজাত পাওয়া যায়, কবরে নাজাত পাওয়া যাবে, হাসরের ময়দানে গুনাহগারদের জন্য নাজাতের কান্ডারি যিনি, তার প্রতি আমরা দিল দিয়ে মহাব্বতের সঙ্গে আল্লাহর নবীর প্রেমে মাতোহারা হয়ে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد صلى الله صلى الله عليه وسلم وعلى محمد صلى الله عليه يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك দুনিয়ায় আসিলাম একা, কবরে যাইব একা, হাসরে উঠিব একা, সেথায় পাই যেন নবী আপনারি দেখা। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল ইয়া হাবিব সালামু আলাইকা। يا رسول الله উম্মতের কান্ডারি নবীজি আমার, ওয়া হাবিবাল্লাহ আমাদের মরণের কালে নবী আপনাকে কাছেতে পেলে থাকবে না মরণ যন্ত্রণা, থাকবে না মরণ যন্ত্রণা, এটাই শুধু মোদের কামনা। ইয়া নবী আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত
দিবা রজনী নবী ফেলিতে চোখের পানি ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আজ 22 জানুয়ারি 2026 দক্ষিণ বিশকাটালি মরহুম আলহাজ মোহাম্মদ হানিফ কাজীবাড়ি জামে মসজিদ যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসালে সব ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি গন্ডামারা এবিএস ফাজিল মাদ্রাসার সাবেক ওস্তাদ আলহাজ কাজী মোহাম্মদ আব্দুল হান্নান সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান, সুপরিচিত সুমধুর কণ্ঠস্বর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন গন্ডামারা এবিএস ফাজিল মাদ্রাসার সুযোগ্য সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুর রহমান হামিদি সাহেব, বিশেষ মেহমান হিসেবে থাকবেন, ওয়াজ করবেন গন্ডামারা ফাজিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল আমার শ্রদ্ধেয় ওস্তাদ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ মাহবুবুল আমিন সাহেব, আমার আগে যিনি বক্তৃতা রেখেছেন, বক্তব্য রেখেছেন, আলোচনা করেছেন, সুদূর বরিশাল থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা এনায়েতুল্লাহ সাহেব, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধী, মঞ্চে উপবিষ্ট আছেন ওলামায়ে কেরাম, সামনে বসা আমার দ্বীনী ভাইয়েরা, আমার যুবক প্রাণপ্রিয় ভাইয়েরা, ছোট্ট স্নেহের ছোট ছোট ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমার পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমি আবারও আপনাদেরকে ইসলামী সম্ভাষণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া ভালো আছি। আমরা সকলেই ভালো রয়েছি। এই ভালো রাখা, ভালো থাকা, ভালো করে রাখা, ভালো করে জানা, ভালো করে যিনি খবর রাখেন, জানেন যে সত্তা তিনি কে, আমরা সেই প্রভুর দেওয়া জবান দিয়ে আল্লাহ পাকের
দরবারে শুকুর গুজার করছি, কালেমাতুশ শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ তুলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহকে পরিচয় দিয়েছিলেন এই পৃথিবীর বুকে যারা নবী রাসূল ছিল তারা, ঠিক কিনা বলেন? তারা যদি পৃথিবীতে আল্লাহর দেওয়া সেই নবুয়ত রিসালাতের বাণী না পৌঁছাতেন, দুনিয়া অন্ধকারে নিমজ্জিত হয়ে যেত, ঠিক না বেঠিক? যদি কোনো কথা মিথ্যা হয়ে থাকে বলতে পারবেন, সুযোগ দেওয়া আছে, দাঁড়িয়ে যাবেন, পারবেন তো? সাহস আছে? সাহস রাখতে হবে। মুসলমান কোনো ভীতু জাতি নয়, মুসলিম জাতি হচ্ছে সাহসী জাতি, বীর মুজাহিদ জাতি। মুজাহিদ জিহাদ করতে জানে, যুদ্ধের ময়দানে মাধ্যমে আল্লাহর এই জমিনে দ্বীন কায়েম মুসলমানরা করতে পারে। এই সাহসটুকুন দিয়েছেন কে? তবে আপনার গবেষণা কতটুকুন, আপনার জ্ঞানের গরিমা কতটুকুন, সেটা আপনি মাপ দিবেন। কথাবার্তা বলতে হলে বুঝে শুনে বলতে হবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের সেই কাজগুলি ওলামায়ে কেরাম সারা পৃথিবীর বুকে মানুষের সামনে উপস্থাপন করছেন, এখনো করছেন। কিয়ামত পর্যন্ত নামাজের কথা, রোজার কথা, অর্থনীতির কথা, সমাজনীতির কথা, পরিবারের কথা বলে যাবে। বলবে কারা? ওলামায়ে কেরাম। আপনাকে আমার কথা বুঝেন? মিথ্যা হলে দাঁড়াবেন, আমি আবারও বলছি, মিথ্যা হলে দাঁড়াবেন, গবেষণায় ভুল হলে দাঁড়াবেন। ওলামায়ে কেরাম বেনমাজিকে নামাজি বানায় আছে, বেরোজগারকে রোজগার বানায়। ওলামায়ে কেরামদের সমালোচনা করার কারোর কোনো ক্ষমতা নাই, স্পর্ধা নাই। ওলামায়ে কেরামের সম্মান দিয়েছেন কে? আপনাকে আমার কথা রাগ করছেন নাকি? খবরদার। যাই হোক, আসুন আমরা কোরআন এবং হাদিস থেকে আমরা তাফসীর শুনব। রাজি আছেন তো? একটাই উদ্দেশ্য থাকবে, সেটা হলো ইহকালে নাজাত, কবরে নাজাত, হাসরে নাজাত পেয়ে আমরা সেই কাঙ্ক্ষিত জান্নাতে যেতে চাই। কারা কারা এই নিয়তে এখানে বসেছেন হাত উঠে আল্লাহকে জানান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। অতএব আমরা এই নিয়তে এখানে বসেছি। আমরা যাব কোথায়? জান্নাতে। বলুন তো কোথায়? এই পথটুকু সোজা নাকি বাঁকা? সোজা, সরাসরি সোজা পথে আমরা জান্নাতে যাব। এদিক সেদিক তাকানোর কোনো সময় আছে? মুসলমানের সময় নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাকের এক আল্লাহর ওলি জামাতের সাথে নামাজ আদায় করতেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তেন। কোনো একদিন কোনো সমস্যা, ওজরের কারণে এশার নামাজ তিনি জামাতে পড়তে পারেন নাই, যার কারণে লজ্জিত হয়ে, আফসোস হয়ে তিনি 27 বার পর্যন্ত একা একা এশার নামাজ আদায় করলেন।
একা একা 27 বার নামাজ আদায় করলে যে সওয়াব জামাতে একবার আদায় করলে সেই সওয়াব লিখে দেন কে? আল্লাহর ওলি ঘুমায়া গেলেন, স্বপ্নে দেখলেন কোন একটা কাফেলা কোথায় যেন যাচ্ছে। ওই কাফেলার মধ্যে আল্লাহর ওলি বলে যে আমিও সেই কাফেলার মধ্যে ছিলাম। কিছুক্ষণ পরে সেই কাফেলা টুকুন থেকে আমি দূরে সরে পড়ে গেলাম। একটু দূরে চলে যাওয়ার পরে আমি ডাক দিতে লাগলাম, ও আমার সাথী ভাইয়েরা, কাফেলার লোকেরা, দাঁড়াও না, একটু দাঁড়াও, আমি তোমাদের সঙ্গী, তোমাদের সাথে সেই সফরে বের হয়েছি, আমাকে একাকী পিছনে পাইলা যায়ও না। কাফেলা থেকে আওয়াজ আসলো। আমাদের কাফেলার সাথী বর্গদের নিয়ম হলো, এই কাফেলার সঙ্গে যারা আসবে তো আমাদের সাথে একসাথে একতালে এক সুরে চলতে হবে। যদি কেউ একবার পিছে ছিটকা পড়ে যায়, কোনোদিন এই কাফেলার কোনোদিন নাগাল পাবে না। আল্লাহর ওলি ঘুম ছুটে গেল, আর তার চোখ দিয়ে অশ্রু জড়তে জড়ায়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে বলে, আল্লাহ, আমি তো সেই লোক কাফেলার সঙ্গে একসাথে জান্নাতে যাবার জন্য বের হয়েছিলাম। কোনোদিন আমি এক ওয়াক্ত নামাজ জামাতকে আমি কাজা করি নাই। আজকে জামাতকে কাজা করার কারণে ওই যে কাফেলা জান্নাতের দিকে যাচ্ছে, আমি তো ওই লোকদের সম্মান কোনোদিন অর্জিত করতে পারবো না। পিছু তো পড়ে গেলাম। প্রিয় ভাইয়েরা, মুসলিম জাতি পিছনে যেন না পড়ে। যদি পিছনে পড়ে যায় তাহলে আর সামনের দিকে আগাতে পারবে না। যদি আল্লাহর দিকে বান্দা এক হাত এগিয়ে যায়, আল্লাহ 10 হাত বান্দার দিকে এগিয়ে আসে। বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে বের হয়, আল্লাহ রব্বুল আলামিন বান্দার দিকে দৌড়ায়া আসতে থাকে। আল্লাহু আকবার, জোরে বলতে হবে আল্লাহু আকবার। ভাইরা আমার, কাঠের চেয়ারে বসে মাইক সামনে নিয়ে কনকনে শীতের মধ্যে পাটির উপরে বসে, উপরে এই চাউনি দিয়া সুন্দর করে আমরা বসে বসে প্রশংসা করছি কার? আরেকটু জোরে বলুন, প্রশংসা করলাম কার? আল্লাহ রব্বুল আলামিন। যার আমরা প্রশংসা করলাম, ওই আল্লাহ এত বড় খুশি হয়ে যায়, ওই আল্লাহ রব্বুল আলামিন সেই আরশে আজিমে, আরশে কুরসি, এই কাঠের চাইতে কি দাম বেশি না কম? জোরে বলতে হবে, কম না বেশি? আরশে আজিমে, আরশে কুরসির উপরে বসে নূরের সামিয়ানা দিয়া মূল্যবান দামি দামি ফেরেশতাদের সামনে আমার নাম, আপনার নাম বলে বলে তাদের সামনে প্রশংসা করছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কথা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলে উলামায়ে কেরাম বলে সাবধান হয়ে যাবে। পারবেন? মরতে হবে কিনা? আপনাকে কথা বুঝেন না আমার? মরতে হবে না? জানাজা কি পড়াতে হবে না উলামায়ে কেরাম? আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন। সব সময়, শয়নে, মরণে, জীবনে একমাত্র সব সময় ভরসা রাখবো কার উপর? ধনী ব্যক্তি ভরসা করবে কার উপরে? গরিব ব্যক্তি ভরসা করবে কার উপরে?
আল্লাহর উপরে ভয় করলে তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই, তার কোনো পেরেশানি নাই, তার কোনো হয়রানি নাই। রাজি আছেন? আল্লাহ পাকের হক আমাদেরকে আদায় করা লাগবে। আল্লাহ পাক আমাদেরকে কি দেয় নাই? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমাকে দুইটা চোখ দিলেন। দুটা চোখের মূল্য সারা পৃথিবীর মালিক যদি আপনি হয়ে যান, আর এই সারা পৃথিবীটাকে বিক্রি করে হাসপাতাল থেকে একটা চোখ কিনা কি কারোর পক্ষে সম্ভব নেই? জোরে বলতে হবে, সম্ভব? একটা কিডনি শেষ হয়ে গেলে, একটা হাতের অঙ্গ চলে গেলে, দুই পায়ের একটা পা চলে গেলে, শরীরের কোনো জায়গায় কোনো যদি ক্ষতি হয়ে যায়, কোনোদিন দুনিয়ার কিছু দিয়া তা পূরণ করা সম্ভব? এগুলো দিলেন কে? আল্লাহ। শুকরিয়া আদায় করা লাগবে কি লাগবে না? আল্লাহ পাকে সিজদা দিয়ে সারা রাত যদি সিজদার মধ্যে পড়ে থাকে, তারপর আল্লাহ পাকের এই নিয়ামতের শুকরিয়া আমরা শেষ করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা কিছু দিলেন আমানত হিসেবে দিলেন। এই হাত আমার প্রতি আমানত স্বরূপ, এই চক্ষুটুকুন আমাকে আমানত স্বরূপ দেয়া হয়েছে, এই ব্রেনটুকুন আমানত স্বরূপ আমাকে দেয়া হয়েছে, এই পা আমার পর আমানত হিসেবে দেয়া হয়েছে, আমাকে যে সম্পত্তি দিয়েছে সেটাও আমাকে আমানত হিসেবে দেয়া হয়েছে, আমার বাড়িটা, আমার গাড়িটা, আমার সন্তান, আমার যা কিছু আছে সব আল্লাহ পাকের পক্ষ থেকে আমার উপরে আমানত। কি জোরে কোন কি? আমানত। আমানতের খেয়ানত করা যাবে? হাতের ব্যবহার, পায়ের ব্যবহার, আপনার সারা অঙ্গের ব্যবহার, আপনার সম্পদের ব্যবহার, আপনার যা কিছু আছে সব কিছু ব্যবহার করতে হবে কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর জন্য নিবেদিত করতে পারবেন কি পারবেন না? পারবেন? বুঝে শুনে বলতে হবে। ধনীরা পারবে না, ধনীরা পারবে না, কারণ তার ধন সম্পদ শেষ হয়ে যেতে পারে। গরিবরা সহ্য করতে পারে না। ভাইরা, সব সময় সর্ব অবস্থায় একমাত্র সব কিছু নিবেদিত হবে, নিবেদিত করে দিতে হবে কার জন্য? তাহলে আমরা সফল হব না ব্যর্থ হব? আপনাকে সফল হতে চাই? কদ আফলাহাল মুমিনুন, যারা ঈমানদার, ঈমান এনেছে, যারা কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একমাত্র পৃথিবীর মধ্যে তারাই সফলতা অর্জন করতে পেরেছে। ভাইরা, আমি প্রায় সময় এই কথাটুকুন আমি বলি, আমরা ঈমান এনেছি, কালেমা পড়েছি, আমাদের কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে সব জায়গায় সফলতা অর্জন করার জন্য, ঠিক কিনা বলেন? এই আত্মবিশ্বাস রেখে আমাদের ঈমানটুকুন আমরা এনেছি, আমাদের এতটুকুন বিশ্বাস যে আমরা কালেমা পড়েছি, আমাদের ঈমান, আমাদের মৃত্যুটা আমাদের সফল হয়েছে। আপনারা কি এই নিয়ত, এই বিশ্বাস আপনাদের আছে না নাই?